1 কেজি একটা ইলিশ মাছ যদি কেউ কিনতে যায় ৩,৩৫০ টাকা গুনতে হয়। যে একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে ম্যাক্সিমাম রাজনীতিবিদরাই তো জড়িত। যে রাইস ব্যান ছিল 1080, এখন 1200 টাকা। যে সর্ষে তেল ছিল 5 লিটার 1000 টাকা, 1050, এখন 1300 টাকা। চাল, তেল, চিনি, ডাল সর্ব ভালো আছে। এক সপ্তাহ আগে 15 দিন আগে যে দাম ছিল ওই দামে আছে। নতুন করে বাড়ছে কিসের দাম? চিনি গুঁড়া পোলাও চাল, রাইস ব্যান তেল, সরিষার তেল। যে চিনি গুঁড়া খোলা পোলাও চাল ছিল 120-30 টাকা, এখন 180 টাকা, 200 টাকা প্লাস। প্যাকেট পোলাও চাল 215-20। যে রাইস ব্যান ছিল 1080, এখন 1200 টাকা। যে সর্ষে তেল ছিল 5 লিটার 1000 টাকা, 1050, এখন 1300 টাকা। দাম বাড়ছে কাজু বাদাম কিশমিশ। যে কাজু ছিল 1300, এখন 1500। যে কিশমিশ ছিল 850, এখন 1000। দাম বাড়ছে এলাচি। ভালো মানের এলাচি ছিল 4800, 5000, এখন 5500 টাকা। দাম স্থিতিশীল আছে চিনি, তেল, ভাতের চাল, মসুর ডাল। আবার নতুন করে দাম বাড়ছে ময়দা, আটা। একটা দুইটা ফলাকে দাম বাড়ে, দুই একটা ফলাকে একটা দাম কমলে তিনটা দাম বাড়ে। যারা মিল মালিক আমদানিকারক, তাদের কাছে সবকিছু। তারা ওইখানে মনে করেন যে হয়তো কেউ করতেছে বিদেশে রপ্তানি করতেছে, কেউ করতেছে স্টক করে রাখতেছে, কয় মাল নাই। বিভিন্ন অজুহাত দেখায় দাম বাড়াইতেছে। প্রত্যেক দিন দাম বাড়তেছে। খোলা পোলাও চাল 120-30 টাকার পোলাও চাল 180-200 টাকা। মানে এক মাসের ব্যবধানে কেজিতে 70-80 টাকা বাড়ছে পোলাও চাল। আসলে সবাই তো আর কোটিপতি না। কোটিপতি হলো 10 জনিতে 2 জন, 8 জনে তো সাধারণ মধ্যবিত্ত। তাগর তার এই অবস্থা না। 2-1 জন ভালো আছে, ভালো অবস্থানে আছে, যারা কোটিপতি চ্যানেলে আছে। যারা মধ্যবিত্ত, যারা নিম্ন মধ্যবিত্ত, তারা তো কষ্টে আছে। 1 কেজি পোলাও চাল 200 টাকা দিয়ে কিনে খেতে পারতেছে না। তারপরে আপনার 1 কেজি সোয়াবিন তেল 200 টাকা। তো তাদের জন্য তো অস্বস্তি। এটা যদি একটু নিমন্ত্রণ রাখে, একটু কম রাখে, সবার জন্য স্বস্তি, সবার জন্য ভালো হবে। এই সবজির দাম তো বাড়ছে 80 টাকা, 70 টাকা, 100 টাকা, 120 টাকা কেজি। অন্যান্য যে মশলাগুলো, এগুলোর রেট আরো বেশি বাড়ছে। সবজির তুলনায় মশলাগুলোর রেট, আমরা এগুলো নিয়ে তো কেউ আলোচনা করি না। এগুলোর রেট অত্যাধিক পরিমাণ বাড়ছে। আপনার ধরেন যেটা 4000 টাকা কেজি ছিল, সেটা 12,000 টাকা কেজি হয়েছে। যেটা আপনার ডাল ছিল 70-80 টাকা, 100 টাকা কেজি, সেটা দেখাচ্ছে যে 150 টাকা, 200 টাকা, 180 টাকা কেজি। এই জন্য ওই 1000 টাকার বাজার যেটা হতো, এখন সেই বাজারটা করতে গেলে মিনিমাম 3000-3500 টাকা লাগে। আবার মাছের দাম গেলে পারে, যে একটা মাছ কিনতে গেলে 1 কেজি একটা ইলিশ মাছ যদি কেউ কিনতে যায় ৩,৩৫০ টাকা গুনতে হয়। যে একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের সাথে ম্যাক্সিমাম রাজনীতিবিদরাই তো জড়িত। বড় বড় শিল্পপতি বলেন, বড় বড় ব্যবসায়িক বলেন, এদের সঙ্গে তো আমার কাছে মনে হয় যে এদের সাথে একটা লিয়াজও আছে। না হলে তো এই বাজার নিয়ন্ত্রণ করা এটা কোনো ব্যাপার না তাদের কাছে। অ্যাডমিনিস্ট্রেশন যদি ঠিক না হয় দেশে, তাহলে সাধারণ মানুষ কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করবে? এরা ম্যাক্সিমাম হলো মিথ্যা কথা বলে। সত্যবাদী পাওয়া দেশে খুব মুশকিল। রাজনীতিতে এখন ভালো মানুষ যায় না ভাই, আমার কাছে যেটা মনে হয়। মিথ্যা ছাড়া রাজনীতি হয় না এখন।